নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের দিকে, কারণ রাজ্যে সীমান্তবর্তী এলাকায় রীতিমতো উত্তেজনা। সীমান্তে বাংলাদেশি নাগরিককে ধরে পিটালেন বিএসএফ এবং গ্রামবাসী। বৃহস্পতিবার গভীর রাতে কোয়াডেপা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির কারণে নির্মল বিশ্বাস নামে এক যুবক বিনা পাসপোর্টেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। পরে বিএসএফ তাকে ধরে ফেলে এবং এমনটাই কিন্তু জানা গেছে যে সেখানকার যারা স্থানীয় এলাকাবাসীরা, গ্রামবাসীরা রয়েছেন, তার সাথে বিএসএফ প্রত্যেকেই নাকি এই অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিকে পেটায়, এমনটাই অভিযোগ এখনো। তবে মধুপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে, আদালতে প্রেরণ করা হয়। আজ কি জানাচ্ছেন পুলিশ আধিকারিক, শোনাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং পুলিশের উদ্যোগে কোয়াডেপা গ্রাম থেকে একজন বাংলাদেশি, যখন সে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করছিল, তখন তাকে আটক করা হয় এবং তার এগেইনস্টে স্পেসিফিক একটি কেস নেওয়া হয়। এখন আজকে সকালে সে আদালতে ফরওয়ার্ড হয়। তার নাম হচ্ছে নির্মল বিশ্বাস, বাবার নাম হিমাংশু বিশ্বাস, বাড়ি বাংলাদেশ, মালদা, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি পেয়েছিল, মানে উনি কি ভারতে এসেছেন নাকি যাওয়ার পথে ধরা পড়েছে? অ্যাকচুয়ালি উনি বাংলাদেশ থেকে ভারতে আসার পথে সীমান্তে আটক হয়েছে। কোথায় যাওয়ার কথা ছিল? উনি যাওয়া ছিল খুব সম্ভবত আগরতলা বা এখান থেকে অন্য কোথাও, যা তাই এখনই আমাদের ইনভেস্টিগেশন চলছে। কার সাহায্যে উনি এখানে? অ্যাকচুয়ালি ওনাকে আমরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি, কে নিয়ে এসেছে, কিভাবে সে যাচ্ছে বা কোথায় যাবে, তো ইনভেস্টিগেশন চলছে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। সে কিভাবে ভারতে এসেছে এবং কোন দালাল চক্র কাজ করছে সীমান্তে, সেই বিষয়টা তো অবশ্যই একটা তদন্তের ব্যাপার, কিন্তু অন্যদিকে কিভাবে সীমান্ত পারাপার হয়ে ভারতে প্রবেশ, এই বিষয়গুলিও কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।